আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা আমার শখের বা ভালোবাসার জিনিস নিয়ে শেয়ার করব। আর আপনাদেরকে অনেক ব্লগে আমি বলেছি আমি একজন বৃক্ষ প্রেমিক। যেমন আমি আজকে 1 বছর আগে আমার একটা খুবই শখের পেয়ারা গাছ ছিল। ওই পেয়ারা গাছটা মারা গেছে। তখন আমি কি করলাম, ওই পেয়ারা গাছটা পেয়ারা গাছটা যে মারা গেছে, আমি পেয়ারা গাছটা কীভাবে রেখে দেওয়া যায় ওই চিন্তা করলাম। তখন আমি এই পেয়ারার ডালগুলো সম্পূর্ণ ভেঙে দেখেন, আমি সম্পূর্ণ পেয়ারার ডালগুলো গাছে থেকে ভেঙে নিয়ে আসছি। আনার পরে একসাথে বেঁধে তারপর আমি একটা এভাবে টবে রাখলাম। রাখার পর আমি এখানে একটা জারবাতি ফিট করে নিলাম। ফিট করে নেওয়ার পর আমি একটা পাতার লত ছিল আমার ঘরে। তখন আমি ওই গাছটা পেয়ারার ডালগুলোতে ওই পাতার লতগুলো, এগুলো প্লাস্টিকের পাতা, তখন আমি ওই পাতার লতগুলো আমি ডেকোরেশন করে ফেলেছি গাছটাতে। আর আমি জারবাতিটাও ডেকোরেশন করেছি। আর এখন কারেন্ট নাই, না হলে আপনাদেরকে বিশ্বাস করবেন না। যখন এটা ফ্ল্যাগে দেই, তখন আমার এই পেয়ারার ডাল আর এই ফুলের জারটা যে আমি বানিয়ে নিছি, অনেক সুন্দর দেখা যায়। আর সব সময় আজকে আমি ঘর ঝাড়ার সময় আমি আমার পেয়ারার ডালটা সুন্দরভাবে ঝেড়ে নিছি। আর আমার ফুলের জারটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আমি এই জারটা আরও 1 বছর আগে করে নিছি। তখন আমি ব্লগ করি না, তার জন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আজকে ভাবলাম যে আমি আমার জারটা যখন আমি পরিষ্কার করছি, তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করি। আর যদি কারেন্ট থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাতাম আমার ফুলদানিটা ফ্ল্যাগে দিলে কি সুন্দর জ্বলে। তারপরও আমি আরেকটা ব্লগ, আপনারা কমেন্টে জানাবেন যে আমার জারবাতিটা দেখার আপনারা আগ্রহী নাকি। তাহলে আমি রাত্রেবেলা আরেকটা ব্লগ করে আমার এই পেয়ারার ডালগুলোতে আরেকটা ব্লগ করে আপনাদেরকে দেখাবো। আর কোনো কিছুর প্রতি ভালোবাসা থাকলে এভাবে রেখে দিতে হয়। আর আমি তাই করছি। আমার এই পেয়ারা গাছেরটা আমার অনেক শখের ছিল, তার জন্য আমি ডালটা ফেলে দিতে পারি নাই। আমি একটা ফুলের জার করে নিয়েছি। ধন্যবাদ।